আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, স্বাগতম প্রত্যেককে মোদের বিদ্যালয়ে। আজকে আমরা শিখব ফিফো পদ্ধতি। আমাদের ফিফো পদ্ধতির উপরে আগেও ক্লাস দেওয়া আছে, এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দেওয়া থাকবে। তো আজকে কেন ফিফো পদ্ধতি আবার করতেছি, এই প্রশ্নের উত্তরটা হচ্ছে যে এই যে শেষে কিছু লেনদেন আছে, যে সরবরাহকারীকে ফেরত, তারপর ঘাটতির একটা সমস্যা আছে, তারপর কারখানা হতে ফেরত, ঠিক আছে। তো এই যে লেনদেনগুলা থাকে, এই যে লেনদেনগুলো থাকে, এই লেনদেনগুলোর সলিউশন আজকে আমরা করার চেষ্টা করব। আশা করি আপনাদের এই অঙ্কটা বা এই ক্লাসটা করার পরে এই ধরনের যে লেনদেনগুলো, এই লেনদেনগুলো আর সমস্যা থাকবে না। তো আমরা একদম শুরুর থেকে অঙ্ক করব এবং আমরা সময় বাঁচানোর জন্য শকটা টেনে রেখেছি। শকের উপরে যে মালের বিবরণ, কোড নম্বর, বিন নম্বর, সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পুনঃফরমায়েশ মাত্রা, এগুলো সব আপনারা এইভাবে লিখে নেবেন, তা না হলে কিন্তু পরীক্ষা হলে মার্কস কম পাবেন। তো আমরা শুরুতেই দেখি কি বলছে। একটি প্রতিষ্ঠানের জুন মাসের লেনদেনগুলো নিম্নরূপ। প্রারম্ভিক ব্যালেন্স 800 একক 10 টাকা দরে। আমরা জানি প্রারম্ভিক ব্যালেন্স সবসময় একদম উদ্দীপ্তের ঘরে যায়। তো আমরা এটা ধরে নিলাম 2020 সাল, 2020 লিখব জুন 1। প্রারম্ভিক ব্যালেন্স কত টাকা? 800 একক 10 টাকা দরে। তাহলে আমরা একদম উদ্দীপ্তের ঘরে লিখবো 800 একক 10 টাকা দরে, 8000 টাকা। এটা আমরা ক্লোজ করে দেবো, কারণ এটার আর কোনো কাজ নেই। ওকে, এরপরে জুন 2-এ বলছে ক্রয় 800 একক 8 টাকা দরে। আমরা সবাই জানি লিফো পদ্ধতি করেন আর ফিফো পদ্ধতি করেন, এই দুইটা পদ্ধতিতেই ক্রয়ের ক্ষেত্রে কোনো ঝামেলা নেই। ক্রয়ের ক্ষেত্রে কি করব? উদ্দীপ্তের যে ঘরটা আছে, ওই ঘরে যে জেরটা আছে, সেই জেরটা নিচে নামাবো। তো এখানে জের আছে কত? 800 একক 10 টাকা ধরে 8000, এই জেরটা আগে নামাবো। আর নতুন যেটা ক্রয় করছি সেইটা জাস্ট ওইটার নিচে বসিয়ে দিব। আমি একটু করে দেখাই কিরকম। তো এটা কি জুন 2। তো দেখেন জুন 2 কি করছে? ক্রয় করছে। ক্রয় করছে কত একক? 800 একক 8 টাকা ধরে। তাহলে ক্রয়ের ঘরে আসবে 800 একক 8 টাকা ধরে, 8 8 64। ওকে, তো আমরা যেহেতু ক্রয় করছে, ক্রয়ের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই। উদ্দীপকের জের নামা, উদ্দীপ্তর জের নামাবো। উদ্দীপ্তের জের কত? 800 টাকা, 800 একক 10 টাকা ধরে কত? 8000। আর নতুন ক্রয় করলাম কত একক? এই যে 800 এককই ক্রয় করছি, কিন্তু কয় টাকা ধরে? 8 টাকা ধরে। এটা জাস্ট নিচে বসাই দিব। 800 একক ক্রয় করছি কত টাকা ধরে? 8 টাকা ধরে, 6400। ওকে, আমরা এটার নিচে জাস্ট জের বসাই দিব। ওকে, এরপরে আমাদের জুন 10-এ কি বলেছে? ইস্যু। তো ইস্যুর ক্ষেত্রে আপনি লিফো করেন আর ফিফো করেন, ইস্যুর ক্ষেত্রে একটু চিন্তা করতে হবে। তো কত একক? 700 একক। আগে আমরা এটা একটু মাথায় রাখতে হবে, 700 একক। তো আমরা লিখব জুন 10 ইস্যু করেছে কত একক? 700 একক। এখন আমরা কোন মেথডটা ফলো করতেছি? ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের মাল আগে যায়, ফিফো পদ্ধতি। তো ফিফো পদ্ধতিতে আমরা কি করি? উপরের দিকে যেগুলো থাকে সেগুলো আগে ইস্যু করি, নির্গমন করি, আমরা এগুলো বের করে দিই গোডাউন থেকে। তো আমরা উপরের দিকে কি 800 একক আছে, তাহলে এই 800 একক, এই উপরে যেটা রয়েছে এইটা আগে সেল দিতে হবে, কিংবা এইটা আগে ইস্যু করতে হবে। তাহলে এই 800 একক থেকে আমি কত একক ইস্যু করব? 700 একক। তো আমরা ইস্যুর ঘরে এখানে লিখবো 700 একক কয় টাকা? এইটা কিনছিলাম প্রথমটা যেহেতু 10 টাকা ধরে, তো এই 700 একক ইস্যু করব 10 টাকা ধরে। এবার উদ্ধৃত্ত নামানোর পালা। তো 700 একক এটা আমরা কোন ঘরের থেকে নিছি? এই 800 এই ঘর থেকে না এই ঘর থেকে? যেহেতু উপরের ঘর থেকে, সেহেতু 800 একক থেকে 700 একক যখন আমরা ইস্যু করে দিছি, তাহলে আর আছে কত একক? এখানে আছে আর 100 একক। তাহলে এখানে সেই 100 একক বসাবো কয় টাকা ধরে? 10 টাকা ধরে। তাহলে এখানে 10 টাকা বসাবো, তাহলে হয় 1000। আর নিচের যে 800 একক 8 টাকা ধরে, এটা তো আমাদের এখনো কি কোনো কিছু করাই হয়নি, মানে ওটা একদম অধরা রয়েছে, মানে একদম আনটাচ অবস্থায় রয়েছে। তাহলে ওটা আমরা এখানে নিচে বসাই দিব, 800 একক 8 টাকা ধরে 64। ওকে, আমরা নিচে ইনক্লুড। এরপরে কি? ক্রয় 1000 টাকা, 1000 একক 5 টাকা ধরে। তো ক্রয়ের ক্ষেত্রে আমাদের কোনো ঝামেলা নাই। ক্রয়ের ক্ষেত্রে যা আছে সেটা জাস্ট খালি নিচে বসাই দিব। তো আমরা সিম্পলি ওইভাবে বসাই দিই। জুন 15 কি করছে? ক্রয় করছে কত একক? ক্রয় করছে
1000 একক 5 টাকা দরে। তো আমরা এখানে 1000 একক লিখবো, যেহেতু ক্রয় করছে সেহেতু ক্রয়ের ঘরে 1000 একক 5 টাকা দরে। তো নতুন যেটা ক্রয় করছে সেটা কি করি, আগের জেরটা নামাই আর নতুনটা নিচে ইনক্লুড করে দিই। তাহলে আগের জের আছে কোনগুলো, এইগুলো রয়েছে আগের জের, এই যে 1800, তাহলে এইগুলো আমরা আগে নামাই। আর নতুন ক্রয় করলাম কত, 1000 একক, এই 1000 একক নিচে কি করে দেব, ইনক্লুড করে দেবো, জাস্ট খালি বসাই দিব। কত টাকা ধরে, 5 টাকা ধরে। কত টাকা, 5000 টাকা। আই হোপ আপনারা বুঝতে পারতেছেন। এতক্ষণ পর্যন্ত আমরা শুধু ক্রয় আর ইস্যু শিখলাম। এরপরে এবার এই যে এন্টিটা, যে সরবরাহকারীকে ফেরত কত, 200 একক। এখন সরবরাহকারীকে ফেরত কে, সরবরাহকারীকে আপনি গোডাউনে পণ্য ঢোকানোর আগে কারো কাছ থেকে তো কিনেন, তো যার কাছ থেকে কিনেন তিনি হচ্ছে সরবরাহকারী। তো সরবরাহকারী আপনাকে সরবরাহ করছে, আপনি সেই পণ্যটা গোডাউনে নিয়ে আসছেন। এখন কোনো কারণে আনার পরে দেখতেছেন যে কোনো একটা সমস্যা বের হয়েছে, তখন ওই পণ্য আপনি কি করবেন, ওই সেই সরবরাহকারী যার কাছ থেকে কিনছিলেন তাকে কি করে দিবেন, ফেরত দিয়ে দিবেন। তো যেহেতু ফেরত দিয়ে দিবেন, তখন আপনার গোডাউন থেকে পণ্য আসতেছে না যাচ্ছে, অবশ্যই চলে যাচ্ছে। তো সরবরাহকে ফেরত মানে কি, এটা আপনি পণ্য ক্রয় করছিলেন, সেই পণ্যটা আপনি ফেরত দিয়ে দিলেন, তাহলে এটাকে আপনি কি বলতে পারেন, এটাকে আপনি বহি ফেরত বলতে পারেন, বহি ফেরত। জুন 20, যেহেতু বহি ফেরত সেহেতু এটা ইস্যুর ঘরে দেখাতে হবে। এখানে আপনি বহি ফেরতও লিখতে পারেন, এই যে এই বিবরণের ঘরে, চাইলে সরবরাহকারী কে ফেরত সেটাও লিখতে পারেন। আমরা সরবরাহকারীকে লিখি ফেরত। কত, 200 একক। তো 200 একক যেহেতু ফেরত দিচ্ছেন, সেহেতু আমরা কি 200 টাকা 200 লিখে দিই। এবং এখন প্রথম যে প্রশ্নটা আছে, স্যার এখানে তো অনেকগুলো দর আছে, তাহলে আমরা যেহেতু ফিফো মেথডে করতেছি, তাহলে কি আমরা প্রথম দিক থেকে এটা মানে সরবরাহ করে দেবো, ফেরত দিয়ে দেবো, মানে 8 টাকা দরে ফেরত দিব না নিচের দিক থেকে? এক্ষেত্রে কিন্তু এখানে দেখেন সরবরাহকারীকে ফেরত দিছে 200 একক, কিন্তু কোন পণ্যটা ফেরত দিছে, কারণ আমরা তো পণ্য ক্রয় করছি কোথায়, দেখেন এখানটাতে পণ্য ক্রয় করছি, দেখেন এই যে 8 টাকা দরে, এইখানে একটা পণ্য ক্রয় করছি, আর একটা পণ্য ক্রয় করছি এই যে 15 তারিখে, দেখেন এখানে ক্রয় করছি 5 টাকা দরে। তাহলে এখন আমরা কোন দামটা নিব, 8 টাকা দরে ফেরত দিব নাকি 5 টাকা দরে ফেরত দেব? তো এক্ষেত্রে যে কথাটা বলা থাকবে, উত্তরটা হচ্ছে যে লেটেস্ট যে দামটা থাকবে, মানে লাস্ট যে পণ্যটা আপনি ক্রয় করছেন, তাহলে লাস্ট পণ্য ক্রয় করছেন কি, এই যে 5 টাকা দরে 1000 একক ক্রয় করছিলেন না, তাহলে ওই 1000 একক থেকেই আপনি 200 একক কি করে দিচ্ছেন, সরবরাহকারীকে ফেরত দিয়ে দিচ্ছেন। তাহলে এখানে আপনি অবশ্যই লেটেস্ট যে দরে আপনি ক্রয় করছিলেন, সো ক্রয় ফেরতটা আপনি সেই দরেই করবেন। তো 5 টাকা দরে লাস্ট পণ্যটা আপনি ক্রয় করছিলেন, এগুলো তো পুরাতন, এগুলো আগে ক্রয় করছেন। তো নতুন একদম সর্বশেষ লেটেস্ট কোনটা ক্রয় করছেন, এই 5 টাকা দরে, তাই আপনি সরবরাহকারীকে ফেরতও দিবেন 5 টাকা দরে। তো আমরা যেহেতু এইখান থেকে ফেরত দিচ্ছি, সেহেতু উপরের যেগুলো এগুলো তো আমার অধরা, মানে এগুলো কোনো কিছুই হয় না, তাহলে ওগুলো বসাই দিব। তাহলে আমরা বসাই দিই 100 একক 8 টাকা দরে, ভুল করে ফেলছিলাম এখানে, আমরা 100 একক 8 টাকা দরে, 10 টাকা দরে 1000, 800 একক 8 টাকা দরে 400। আর আমাদের এই 1000 একক থেকে কত একক, 200 একক চলে গেছে, তাহলে আমরা অবশ্যই এখানে কত একক লিখব, তাহলে 1000 থেকে যদি 200 একক চলে যায়, তাহলে কত একক থাকে, 800 একক থাকে। 800 একক কয় টাকা দরে থাকবে, 5 টাকা দরে। তাহলে কত গেল, 4000। ওকে, তাহলে আমাদের সরবরাহকারীকে ফেরত কি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমাদের এখানে একটু গুণের সমস্যা হয়েছিল, মানে এখানে আমরা ভুলে 8 লিখে ফেলছিলাম, সো উপরে যেগুলো আছে এগুলো বসাই দিচ্ছে। তো দেখেন এরপরে ইস্যু করছে কত একক, 800 একক ইস্যু করেছে। তাহলে ইস্যু করলে আমরা কি করব, আমরা ফিফো মেথড অনুযায়ী ওটা আমরা গোডাউন থেকে বের করে দিব। তাহলে আমরা এখানে কত তারিখ, 24 তারিখ ইস্যু করছে, কত একক, 800 একক। তাহলে 800 একক ইস্যু করছে, 800 একক কোন জাত থেকে ইস্যু করবে, আমরা কি লিফো মেথডে করতেছি না ফিফো মেথডে করতেছি?
যেহেতু ফিফো মেথডে করতেছি সেহেতু ফার্স্টের দিক থেকে সেল দেওয়া শুরু করবে। তো আমি এখানে লিখে নিই, মনে মনে ধরেন, এটা লিখবেন না আপনারা, 800 একক, মানে এটা আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে লিখতেছি 800 একক। তো 800 এককের যেহেতু ফিফো মেথড, সেই কি প্রথম দিক থেকে সেল দেওয়া শুরু করতে হবে। তাহলে প্রথমে 100 একক রয়েছে, এখান থেকে তো আর আপনি 800 একক নিতে পারবেন না, কারণ আসেই 100 একক। তাহলে আগে 100 একক নেন। তাহলে 100 একক কয় টাকা ধরে? 10 টাকা ধরে। কত হবে? 1000। এরপরে এখানে কি 100 একক দিলে হবে না, আরো 700 একক দিতে হবে, আরো 700 একক। তাহলে ওই 700 একক আপনি কোন জায়গা থেকে দিবেন? পরের তাক থেকে দিবেন। তাহলে এখানে আছে কত? 700 একক। এই 800 একক থেকে 700 একক দিয়ে দিলেন। তাহলে এই 800 একক কিনছিলেন কয় টাকা ধরে? 8 টাকা ধরে। তাহলে এই 700 একক যেহেতু এইখান থেকে নিছেন, তাহলে এই দরটাই বসবে এখানে 8 টাকা। ওকে, তো দেখেন এইটা কিন্তু আমাদের ইস্যু হয়ে গেছে। এবং এই যে 800 একক, এই 800 একক, এই 8 টাকা ধরেন, এই 800 একক থেকে কিন্তু আমাদের 700 একক গেছে। তাহলে ওখানে আছে আর কত একক? 100 একক। তাহলে এখানে লিখবো 100 একক কয় টাকা ধরে? 8 টাকা ধরে। আর এই যে 800 একক 5 টাকা ধরে, এটা তো এখন একদম আনটাচ, একদম অধরা। তাহলে এটা আমরা কি করব? বসাই দেবো, এটা কোনো কাজই হয় না। এরপর আরেকটা এন্ট্রি হচ্ছে হলো কারখানা হতে ফেরত 100 একক। দেখেন কারখানা হতে ফেরত মানে কি? আপনি এক্ষেত্রে কারখানায় পণ্য পাঠাইছিলেন, গোডাউনের পণ্য আপনারই কারবারের কারখানায় পাঠাইছিলেন, সেই পণ্য কারখানা থেকে আবার আপনাকে ফেরত দিয়ে দিছে। তাহলে যেহেতু কারখানা থেকে আপনাকে ফেরত দিয়ে দিছে, সেহেতু আপনার গোডাউনে পণ্য কি আসছে, যেহেতু আসছে সেহেতু কি ক্রয়ের দিকে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখবো কারখানা হতে ফেরত, কিংবা এটাকে আমরা এখানে আন্তঃফেরতও বলতে পারি, এটাকে তাহলে আমরা এখানে লিখতে পারি জুন 27 কারখানা হতে ফেরত। কত একক? 100 একক। তাহলে আমরা লিখলাম 100 একক। এখন 100 একক দরটা নিব কোনটা? এইটা হচ্ছে হলো প্রথম প্রশ্ন, যে স্যার এখানে আমরা কারখানা হতে পণ্য ফেরত আসছে, তার মানে আমি আগে কারখানায় তো পণ্য ইস্যু করছিলাম। তাহলে এখন দেখতে হবে যে সর্বশেষ আপনি পণ্য কোন দামে ইস্যু করছিলেন। তো দেখেন সর্বশেষ যে দামে আপনি ইস্যু করছিলেন সেটা কিন্তু ছিল এই যে 8 টাকা দরে। যেহেতু আপনি 8 টাকা দরে ইস্যু করছিলেন, সেহেতু আপনি এখানে নেবেন কত টাকা? 8 টাকা। তাহলে হয় কত? 800। এবার যেহেতু ফেরত আসতেছে, সেহেতু কি করতে হবে? আপনাদের পণ্যগুলা ইনক্লুড করতে হবে। মানে স্বাভাবিকভাবে আমরা ক্রয় করলে কি করতাম? উদ্দীপ্ততে যেটা রয়েছে সেটা নিচে বসাইতাম, আর নতুন যেটা ক্রয় করছে সেটা কি করতাম? নিচে ইনক্লুড করে দিতাম। কিন্তু এইখানটাতে ব্যাপার হচ্ছে, যেহেতু এটা কারখানা থেকে ফেরত আসছে, আমারই পণ্য আমার কাছেই ফেরত আসছে, মানে গোডাউন থেকে পণ্য দিছিলাম, সেই পণ্য আবার গোডাউনে ফেরত আসতেছে, সেহেতু কি করব? আমরা ফিফো মেথড অনুযায়ী করতেছি। তাহলে এইখানে কত একক আছে? নতুন 100 একক ফেরত আসছে। আর এখানে উদ্দীপ্ততা দেখেন, এখানে কত একক আছে? 100 একক। তাহলে এই 100 আর এই 100 যোগ দিয়ে দেবেন। তাহলে যোগ দিলে কত হবে? 200 একক। এখন দেখেন এইখানে কত? এটা কত? 8 টাকা ধরে। আর নতুন যেটা ফেরত আসছে সেটাও কি 8 টাকা ধরে। তাহলে এখানে আপনি 8 টাকায় লিখে দিতে পারেন। ওকে, আর নতুন যেটা নিচে যেটা রয়েছে 800 একক, এটা তো কোনো কাজ নেই, এটা বসাই দেবো। 800 একক 5 টাকা ধরে কত? 4000। আমি জিনিসটা আবার একটু বুঝাই দিই আপনাদের। দেখেন কারখানা থেকে যখন ফেরত আসছে, আর পণ্য ক্রয় করা তো এক জিনিস না। যখন আমরা পণ্য ক্রয় করতাম, আমি যদি এটার কথাই বলি, আপনি যখন পণ্য ক্রয় করছিলেন, এই যে 800 একক 8 টাকা ধরে 6400 টাকা, তো আপনি ক্রয়ের ক্ষেত্রে কি করছিলেন? উদ্দীপ্ততে যেটা রয়েছে সেটা আগে নিচে বসাইছেন। দেখেন এই 800 একক 10 টাকা ধরে 8000, এটা বসাইছেন এই নিচে। আর নতুন যেটা ক্রয় করছেন সেটা কি করছেন? নিচে এখানে বসাই দিচ্ছেন। খেয়াল করে দেখেন। কিন্তু এখানে তো আর আপনি নতুন ক্রয় করতেছেন না, এখানে কি করতেছে? আপনি পণ্য কারখানায় দিছিলেন, সেই পণ্য আবার আপনার গোডাউনে ফেরত আসছে। সেক্ষেত্রে আপনি কি করছেন? যে দেখেন লেটেস্ট যে দামটা, লেটেস্ট দাম কোনটা, মানে লাস্ট কোন দামে আপনি পণ্য কারখানায় ইস্যু করছিলেন? অবশ্যই কি এই যে 8 টাকা ধরে। তাহলে আপনার এবার আপনি এই জন্য এখানে দরটা ধরছেন কয় টাকা? 8 টাকা ধরে। তাহলে এখানে দাঁড়াইলো কত টাকা? 800 টাকা। এবার এটা আপনি উদ্দীপ্তের ঘরে কিভাবে দেখাবেন? উদ্দীপ্তের ঘরে যেহেতু এটা নতুন ক্রয় না, সেহেতু এটা আপনি নিচে যোগ করে দেখাতে হয়। যদিও আপনি ক্রয়ের কলামে লিখছেন, কিন্তু এটা তো আপনি নিচে ইনক্লুড করে দেখাতে পারবেন না। কেন পারবেন না? কারণ এটা কিন্তু আপনার ক্রয় না, এটা হচ্ছে আপনার বিক্রিত পণ্য ফেরত আসলো। এটা হলো বিক্রয় ফেরত।
বা আন্তঃফেরত, ওই যে আমরা লিখে রাখছি আন্তঃফেরত। তো এখানে কি করতে হবে যে লেট উপরে যে দামটা রয়েছে, যেহেতু ফিফো মেথডে করতেছেন, উপরে যে দাম সেটা কত 100 টাকা দরে, মানে 100 একক 8 টাকা দরে 800 টাকা রয়েছে। এখন আপনি নতুন আবার ফেরত আসছে কত 100 একক, তাহলে আপনি কি করবেন এই 100 একক আর এই 100 একক কি করে দিবেন, যোগ দিবেন। কেন যোগ দিবেন, এর কারণ হচ্ছে হলো দেখেন এখানের যে 8 টাকা আর এই 8 টাকা কিন্তু সেম, যেহেতু একই হইলে আর আপনার উপরে বা নিচে ইনক্লুড করার দরকার নেই। একই হইলে আপনি কি করে দেবেন, ওইটার সঙ্গেই যোগ দিয়ে দেবেন। তাহলে যোগ দিয়ে দিলে হয় কত 100 আর 100 যোগ দিলে হয় কত 200, তার মানে এখানে 200 একক। আর এটাও 8 টাকা, এটাও কি 8 টাকা, আর এই 200 এককের দামও তো তাইলে সে কি 8 টাকা হবে। তো 8 টাকা ধরে 1600 টাকা, আর নিচে যেটা রয়েছে সেটা আমরা নিচে বসাই দিছি। ওকে, এরপরে কি বলছে, ঘাটতি কত একক 300 একক ঘাটতি। এখন এই ঘাটতির মানে কি জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন। ঘাটতি মানে হচ্ছে আপনার হিসাবে বেশি আসছে, আপনি যে হিসাবটা করছেন হিসাবে বেশি আসছে, গোডাউনে যায় দেখতেছেন যে 300 একক, আপনার হিসাবে যেটা আসছে, হিসাবে কত একক আসছে দেখেন 800 আর 200 কত 1000 একক। এখন গোডাউনে যায় দেখতেছেন 300 একক কম আছে, ঘাটতি আছে, তার মানে 300 একক কম মানে কি, তাহলে গোডাউনে আছে কত একক, তাহলে গোডাউনে আছে 700 একক। আর আপনি লিখে ফেলছেন আপনাদের হিসাবে দেখাচ্ছে কত 1000 একক, তার মানে আপনার হিসাবে কি কোনো একটা আপনি কোথাও না কোথাও অঙ্কেই কোনো গরমিল আছে। দ্যাটস ওয়াই কি আপনি এবার ওই যে গোডাউনে যে 700 একক আছে, তাহলে আপনার হিসাবেও কত একক বানাতে হবে, সেই 700 একক বানাতে হবে। এখন কি বেশি আছে, মানে 1000 একক, গোডাউনে আছে 700 একক আর আপনার হিসাবে আছে কত 1000 একক, তার মানে কি এখান থেকে 300 একক কি করতে হবে, কমাতে হবে। যেহেতু কমাতে হবে সেহেতু আমরা এটা ইস্যু ঘরে দেখাবো। ঘাটতি কত একক 300 একক, তাহলে আমরা এখানে 300 একক। এখন 300 একক আমরা ঘাটতি দেখাই দিব, মানে এই প্রথম 200 একক আমরা ইস্যু করলাম, আর এরপরে কত একক 800 একক, তাহলে 800 একক থেকে আর কত একক ইস্যু করব, আর 100 একক। 100 একক কয় টাকা ধরে 5 টাকা ধরে, তাহলে এখানে লিখব কত 500 টাকা। তাহলে এখান থেকে 200 একক এখানে আমরা ইস্যু করছি, আর 800 একক থেকে 100 একক নিয়েছি, তাহলে এখানে আর থাকে কত 800 এর ভিতরে 700 একক থাকে, তাহলে 700 একক 5 টাকা ধরে। $3500 জেড টেনে দিলেন। ওকে, এর পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আপনাদের যদি কোনো অঙ্কে সমস্যা হয় কিংবা কোনো অঙ্ক যদি মনে হয় যে অঙ্কটা একটু সলভ করে আমি দিলে আপনার একটু সুবিধা হবে, তাহলে অবশ্যই সেটা আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে, আপনি ফেসবুকে যে মোদের বিদ্যালয় লিখে সার্চ করলেই পাবেন। সেখানে অবশ্যই ছবি সহ, মানে যে প্রশ্নটা আপনার সমস্যা সেই প্রশ্নটা একটু মার্ক করে দিবেন যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো পরবর্তী দিন নতুন কোনো ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে। আসসালামু আলাইকুম।